এই গর্ভবতী মহিলাটি পাথর হয়ে যাওয়া একটি সাপকে পুনরায় জীবিত করার জন্য সাপের মাথার উপর নিজের রক্ত ঢেলে দেয়, যার ফলে সাপটি আবার বেঁচে ওঠে। তখনই সাপটি দেখতে পায় যে তার গর্তটি একটি দুষ্ট লোক খুঁড়ছে, তাই রাগান্বিত হয়ে সেই দুষ্ট লোকদের শেষ করার জন্য সে দ্রুত সেখানে ছুটে যায়। আর যেই না সে তাদের কামড়াতে যাবে, ঠিক তখনই সাপটি ওই মহিলার চিৎকার শুনতে পায়, যার ফলে সে ছুটে আবার মহিলার কাছে ফিরে আসে। আসলে সেই সাপটি ছিল একটি ইচ্ছাধারী নাগিন। নাগিন দেখতে পায় যে মহিলাটি সন্তান প্রসব করতে চলেছে, সঙ্গে সঙ্গে নাগিন জাদু করে এবং সফলভাবে সন্তান জন্মদানে তাকে সাহায্য করে, কিন্তু সে এই মহিলাটিকে বাঁচাতে পারে না। এতে নাগিনটি ক্ষুব্ধ হয়ে ওঠে এবং ওই দুষ্ট লোকটির সন্তানের উপর প্রতিশোধ নিতে সেখানে পৌঁছে যায়। সেখানে থাকা অন্য মহিলাটি সাপটিকে নিজের দিকে আসতে দেখে ভয় পেয়ে যায় এবং চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। ঠিক তখনই নাগিনটি একটি ড্রিলে পরিণত হয় এবং তীব্র বেগে ঘুরতে ঘুরতে সে যখনই তাকে বিদ্ধ করতে যাবে, ঠিক তখনই ওই মহিলার হাতে থাকা কালো পালকটি একটি চিলে পরিণত হয়ে যায়। এতে ভয় পেয়ে নাগিনটি সেখান থেকে সাথে সাথে পালিয়ে যায় এবং চিলটিও ফিরে এসে আবার পালক হয়ে ওই মহিলার হাতে চলে আসে। ওই মহিলাটি খুবই কৃতজ্ঞ ছিল যে সে তার গুরুর উপদেশ মেনেছিল এবং চিল রাজের মূর্তি থেকে পালকটি নিজের সাথে করে নিয়ে এসেছিল।